তো বন্ধুরা, এটা হচ্ছে টপের কাপড়। তাহলে চলো প্রথমে দেখে নেওয়া যাক এর মাপটা কত হবে। তো এর লং হবে, টপের লংটা হবে 15 ইঞ্চি, টপের পুট হবে 14 ইঞ্চি, আর বডি হবে 36 ইঞ্চি, মানে 36 সাইজের হবে। আর কোমর আছে 29 ইঞ্চি। এটা হচ্ছে গ্লাস হাতা হবে, তাই হাতার লংটা আছে 9.5 ইঞ্চি, আর হাতের ঘের আছে 9.5 ইঞ্চি। এটা গ্লাস হাতা হবে। আর এর সামনে গলা পিছনের গলা করা আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তাহলে প্রথমে হাতা দুটো আমি আলাদা সাইডে রেখে দিলাম। আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রেশ করে দেওয়া আছে। এটা হচ্ছে পিছন দিকে হবে, পিছনে গলা করা আছে। আর এটা হচ্ছে সামনে হবে, সামনে গলাও করা আছে। তো প্রথমে আমি এটা ইস্ত্রি করে নেব। তো এটা ফ্রেশ করে প্রথমে ইস্ত্রি করে নেবে। তো আমার ইস্ত্রি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে এই ঝুলটা ঠিক কোথা থেকে কই পর্যন্ত আসছে দেখে নিতে হবে। আর 15 ইঞ্চি, সামনের গলার ডিপ হচ্ছে 6.5 ইঞ্চি হচ্ছে। তো এর 15 ইঞ্চি আছে, এখানে আমি 1 ইঞ্চি, 15 ইঞ্চি আছে, এখানে আমি হাফ ইঞ্চি যোগ করছি। এটাতে এখানে আমি 15.5 করে দিলাম। তারপর এখান থেকে সোজা করে একটু দাগ দিয়ে নিচ্ছি। আর পুট আছে 14 ইঞ্চি, তাই হাফ করে দিলাম এখানে 7 ইঞ্চি। আর এখানে আমি দিয়ে দিলাম 5.5 ইঞ্চি। দেওয়ার পরে এখানে সোজা করে দাগ দিয়ে নিলাম। তারপর এর বডিটা আছে 36 ইঞ্চি, তাই 36 আমি 4 ভাগ দিয়ে করে এখানে দাগ দিয়ে মেরে দিচ্ছি। এখানে 36কে 4 ভাগ করে দাগ দিয়ে নিলাম। দিয়ে এখানে কোমর এখানে সোজা করে দাগ টেনে দিলাম। দেওয়ার পরে এর কোমরটা আছে 29 ইঞ্চি। এখানে 29 ইঞ্চি 4 ভাগ করতে হবে, তাই 4 7 28, এখানে 100 তো বেশি নিলাম, এখানে দাগ মেরে দিলাম। আর সামনেও আর পিছনে কোনো জায়গায় ট্যাকিং হবে না, তাই এটা আমি এখানটায় রাউন্ড শেপ দিয়ে স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম, কারণ রাউন্ড শেপটা দিলে কোমরের সাথে বসে ভালো। আর এখানে আমি আরেকটু বড় করে দাগ দিয়ে নিলাম, এখানে রাউন্ড শেপ দিয়ে এটা বাড়তি করে দিচ্ছি। তারপর এখান থেকে এই পর্যন্ত যেটা হাফ হবে, সেই হাফে দাগ মেরে দিতে হবে। দাগ মেরে দিতে হবে, দিয়ে এখান থেকে এই পর্যন্ত হালকা রাউন্ড করে দিতে হবে। তারপর এখান থেকে আমি বগলের শেপটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা আমার করা হয়ে গেল মেজারমেন্টটা। এবার আমি কেটে নেব। দেখতে পাচ্ছ এটা আমার কাটা কমপ্লিট, সামনের পার্ট। এবারে পিছনের পার্টটা এটা ফেলেই কেটে নেব। এটা ঠিক মিডল করে নেব। এই যে এটা মিডল চলে এসছে, এই যে। আর এটার পিছনে হুক হবে, পিছনে যে ডিজাইনটা সেই ডিজাইনটা হবে না, জাস্ট এখান থেকে এটা হবে, আর এখান থেকে পুরোটাই হুক হবে। এটা আমি সমান করে পেতে নিলাম। নেওয়ার পরে ইস্ত্রি ফ্রেশ করে পাতা হয়ে গেল, ইস্ত্রিও করা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবারে
সামনের পাটটা পেতে দিচ্ছি আমি। এইটা একদম মিল রাখতে হবে, মিল রেখে আমি এটা পেতে দিলাম। নিচের দিকেও দেখতে হবে। এবার সেম ভাবে আমি এখান থেকে কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আমি দাগ দেইনি, কিন্তু এখানে আমি তাল পাটের জন্য 1/2 ইঞ্চি বেশি রেখে দিয়েছি। ফুলটাও সেম সেম কেটে দেব। তো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। খুব সহজে তোমরা কাটিং করতে পারবে, স্টেপ বাই স্টেপ দেখো। এখানে আমি একটু ছোট্ট করে চিন কেটে দিলাম, কারণ এখান থেকে আমার সেলাই করতে হবে। আর এটা তো এখান থেকেই হবে, এটা এখান থেকেই হবে। আর এখান থেকে এর গলার কট হবে, প্রত্যেকটাই কট হবে, এখানে কট হবে এবং এর ঝুলেও কট হবে। সেটা তোমার সেলাইয়ের সময় দেখিয়ে দেবো। নেক্সট ভিডিওতে তুমি অবশ্যই পাচ্ছ এর সেলাইটা। তো এটা আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এর হাতাটা আমি কেটে নেব। তো প্রথমে হাতাটা এভাবে রেখে দিলাম। এটা একটু ইস্ত্রি করে নিলাম। পরে এখান থেকে সোজা করে একটি দাগ দিয়ে নিলাম। আর হাতের ঘের ছিল 9.5 ইঞ্চি, তাই এখানে 0.5 ইঞ্চিতে একটু দাগ দিয়ে দিলাম। আর এখানে 9.5 ইঞ্চি ছিল, এখানে 1/2 ইঞ্চি যোগ করে 10 করে দিলাম। আর এখানে আমি 6 ইঞ্চি রেখে দিলাম, দিয়ে এখান থেকে রাউন্ড শেপে দাগ দিয়ে নিলাম। আর এখান থেকে আমি একটা দাগ দিয়ে নিলাম। এবার কেটে দিচ্ছি। দেখতে পেলে খুব সহজেই হাতের শেপ চলে এসছে। যেহেতু এটা মোটা, তাই এখানে একটু বাড়তি হয়ে গিয়েছে, তাই আমি এটা ছেঁটে দেব। তো এবারে তালপাটটা এখান থেকে কেটে নেব। দেখতে পাচ্ছ আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে।